আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে মেয়ের জন্য গজ কাপড় কিনে নিয়ে আসছি। কম দামি কাপড় কিনে একটু ডিজাইন করে জামা বানাইলে কত সুন্দর লাগে দেখি একটু। আমার পছন্দ সবার পছন্দ তো আর এক না, তো আমার কাছে ভালো লাগলো। আমার মেয়ের গায়ের রং হিসাবে দেখি যে এই কালারটা কেমন লাগে, আর বাসায় পরবো তাই আর নিজের হাতে বানাইলাম। বানিয়ে দেখি ওরে কেমন দেখা যায়, একটু ডিজাইন দিলাম। তো আমি ভাবছি যে একটু লেস দিলে সুন্দর লাগবে, এর জন্য একটু লেস কিনে নিয়ে আসলাম। তো লেসের মাপ ছাড়া লেস কিনছি, কিন্তু অনেকগুলো লেস বাকি ছিল অন্য কোনো জামার মধ্যে লাগানো যাব। চেনটা আমি ম্যাচিং করে দিতে পারি নাই, চেনটা ম্যাচ হয় নাই কে। যাই হোক, যাই পারি নিজের হাতে মেশিনে সেলাই করে বানানোটা এটা একটা নিজের কাছেই গর্ব। যেরকমই হোক, যেমন ডিজাইন হোক, যেমন কাপড়ের কালার যেরকমই হোক, তারপরেও যে নিজে বানিয়ে দিচ্ছি, আমার কাছে এটাই আমার ভালো লাগে। কারণ কিসের জন্য নিজের হাতে জিনিস বানিয়ে পড়ার একটা আনন্দই আলাদা। আর আমার তো মনে হচ্ছে আমি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে বানাবো, কিন্তু আমার এখন বর্তমানে মেশিনে বসার সময় একেবারেই নাই। আর এখন তো একটু শীত পড়ছে, শীতের জন্য তো আরও বসতে মন চায় না। তারপরে সারাদিন ঘরের টুকিটাকি কাজ করার পরে সন্ধ্যার সময় পাই, কিংবা বিকালে একটু সময় পাই, এর মধ্যে আর বসতে মন চায় না। কারণ ওই সময় একটু মনে চায় একটু বসে থাকি, একটু মোবাইল টিপি, এই আর কি। তারপরও বসলাম শীতের মধ্যে। তো ভাবছিলাম গজ কাপড় কতগুলো নিয়ে আসছি, ভিডিওতে তো দিছি, যারা দেখছেন তো দেখছেন, যারা দেখেন নাই তারা দেখেন। কতগুলা কম দামি গজ কাপড় নিয়ে আসছি, একটু ডিজাইন করে কটা জামা বানাবো, আমার জন্য হিজাব বানাবো, আমার লেগেও বানাবো। আবার কতগুলা সেলোয়ারের কাপড় আনছি। তো একটু করে বানানো শুরু করতেছি। তো লেস দিয়ে দেখি কীরকম সুন্দর লাগে। আবার কতগুলো লেস কিনে নিয়ে আসবো ডিজাইনাররা। এবার লেস আনলে একটু সুতি দিকে আনবো, কারণ এই লেসের মধ্যে আমি জানি না, খেয়াল করি নাই, চমকি লাগানো ছিল, যে মানে জরিগুলা লাগানি ছিল। এমনই শরীরে তো অ্যালার্জি, এই জরিগুলো আবার চুলকাইব শরীরের মধ্যে। এখন কি করার লাগে ফেলছি, এখন আর আমার খুলতে মন চাইতেছে না, এর জন্য আর কি করলাম না। এরকম করে পড়তে থাক, দেখা যায় পরবর্তীতে আনলে আবার সুতি রেখে নিয়ে আসবো। আর লেসগুলা কাছ থেকে বোঝা যাইতেছে না, মোবাইলের কালারটা মাঝে মাঝে করে, কিন্তু লেসটা লাগানোর পরে ড্রেসটা একটু ভালো লাগছে। আর এই ইয়ামনির এই জামার কাপড়টা একটু বেশি ছিল, তো ইয়ামনির জামা বানানোর পরে অনেকখানি কাপড় বাইসে গেছে। ভাবছি থ্রিকোটার হাতা দিয়া মানে আমার মার জন্য একটা ব্লাউজ বানাবো। যদি কেউ এই ব্লাউজ বানানোটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি কমেন্ট না করেন তাহলে তো আর বুঝবো না যে ড্রেস কেমন হলো, বা নাকি কাপড়টা ভালো হয় না, এরকম কিছু লেখা জানাইলে তাহলে বলতে পারবো যে আমার ভিডিও দেখে অনেকে কমেন্ট করে, এই আর কি। যাই হোক, অনেক বড় বড় ইউটিউবার আছে, ওনাকেও ভিডিও তো সবাই দেখে। এর ফাঁকে যদি আমাদের ভিডিও কেউ দেখেন তাহলে একটু কমেন্ট করবেন, আর যাতে একটু ভালো লাগে তারা সাবস্ক্রাইব করবেন। যেহেতু সবারই ইচ্ছা করে যে আমার ভিডিও দেখুক কিংবা আমাকে কমেন্ট করুক, এরকম আর কি। তারপরও একটু কমেন্ট করেন যারা আর কি ভিডিও দেখেন। আর আমার তো ঘর বাড়ি সেরকমই না, আমি আগেও বলছি যে মিশিংটা রাখছি, দেখছেন ওয়ালের সাইডটা কীরকম, কিন্তু কিছু করার নাই। এর জন্য কি তাই আমি ভিডিও করা বাদ দিব? এর জন্য কি আমার জীবন থাইমা থাকবো? এর জন্য কি প্রতিদিন কি সূর্য ওঠা বন্ধ হইব? তা তো আর না, প্রতিদিন তো যেভাবে চলে সেইভাবেই চলবে। এর জন্য আমি আর কোনো কিছু বাদ না রেখে আমি একটু ভিডিও করি, শখের বিষয়। তবে ভিডিও আমি বেশি দিন করব না, একটা পর্যায়ে আইসা আমি ভিডিও করা বন্ধ করে দিব। কিন্তু এখন কিছুদিন ধরে আমি করতেছি, নতুন করা শুরু করছি। এখন আমি যদি মাঝপথে এটা থাইমে যাই তাহলে তো আমি
কয়দিন যে কষ্ট করে ভিডিওটা করলাম কাজের ফাঁকে কত কিছু কাজকর্ম করে সামাল দিয়ে তারপরে আমি একটু করে ভিডিও এডিটিং করি, এটা সেটা একটু একটু আমি করতে চাই, তো করছি। তো আর সবাই দোয়া করবেন জানি আমি সামনে আরও বড় কিংবা ভালো ভিডিও করতে পারি। তো আমি করি না ওরকম, বাইরেও বের হই না, বেশিরভাগ ভিডিও করি না। মানুষের সামনে ভিডিও করলে অনেকে অনেক হাসি ঠাট্টা মশকারি করবে, এই জন্য আমি করি না। কিন্তু আমি বাড়ির বউ, এখন তো আর আমি বাড়ির মেয়ে না, বাড়ির বউ, আরেক বাসার আরেক বাড়ির বউ, এই জন্য অনেক কিছু সামাল দিয়ে আমার থাকতে হয়। হাতা লাগানো শেষ জামার, এখন এই যে নিচের কুচিটা আর এইটা জোড়া লাগাবো, উপরের পাট আর নিচের কুচিটা দুইটাই জোড়া লাগানো হইব, তাহলে কমপ্লিট হইব। আর নিচের গুলা তো আমি সেলাই করছি। আমার এই জামাটা বানানো যদি ভুল হয় কিংবা এরকম ডিজাইন হলে সুন্দর হইতো, ওরকম ডিজাইন হলে সুন্দর হইতো, কেউ যদি মানে এরকম সেলাই করা পারেন তাহলে আমারে কমেন্ট করে জানাইন, একটু বললেন, তাহলে আমি আরও সুন্দর করে জামা বানানোর চেষ্টা করব। আর আমার মেয়ের তো একটু স্বাস্থ্যই দেখা জামাটা অনেক লুজ নেওয়ার লাগতেছে, আর আমি আন্দাজের ভিতরে নিতেছি বেশি ভালো করে, আমি ওর শরীরের মাপ নেই নাই, তো ওর বড়িটা আমি বেশি বাড়ে নিতেছি, কারণ বয়স অনুযায়ী তো একটু মেয়েটা একটু হেলদি, এর জন্য আমি একটু করে নিচ্ছি, অনেক লুজ নিচ্ছি। তো আমার জামাটা তো কমপ্লিট হয়ে গেছে সেলাই করা, শুধু গলারটা সেলাই করা বাকি আছে। কাপড়টা তো একেবারে কম দামি, তো কম দামি বোঝা যাইতেছে, কিন্তু সরাসরি কালারটা সুন্দর আছে, মোবাইলে তো কিরম কিরম দেখা যাইতেছে। এই যে আমার মাইয়া অ্যাড দিতেছে ড্রেসটা পরে, ওর তো বন্ধ দেয় না, ওর বন্ধ তো দিতেই চায় না। তো আমি বললাম যে জামাটা পরে একটু দেখা কিরকম হয়েছে, তুই পরে এরকম করে সেরকম করে কি জানি কথা হয়েছে, পরে হাসতে হাসতে নিচে বসে পড়ছে, এখন নাকি আঙ্গুর ফল খাইব। আমি বললাম যে ভালো করে ড্রেসটা পরে দাঁড়িয়ে আমি দেখি কোন দিকটা লুজ হয়েছে, তো ড্রেসটা অনেক লুজ হয়েছে, ফিতারা টাইট করে বাঁধছে দেখে এই যে এরকম দেখা যাইতেছে। তো ওর স্বাস্থ্যর জন্য ওরে আমি সবসময় বকতেই থাকি, তো এত স্বাস্থ্য বাড়তেছে স্বাস্থ্য কমা, কিন্তু ওই ওরকম বাসায় একটু খায় না, ওই বেশিরভাগই একটু গুস্ত দিয়ে ভাত খায়। তো মাছ সবজি তরকারি এগুলা কিছুই খায় না, এক টুকরা গুস্ত দিলে ওই এক প্লেট ভাত পেট ভরে খাইতে পারবো। আমার শূন্য পকেটের অভাব, ওই পাল্টে গেছে স্বভাব, স্বভাব। পেটটা কমে রাখ, এমন করে। কমাইছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।